নমস্কার বন্ধুরা, আজকে প্যারা টিচারদের 10% রিজার্ভেশন যেটা আপার প্রাইমারিতে রয়েছে তার ডকুমেন্ট আপলোড কেসটি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ওঠে। মামলাটি প্রথম দিকেই শুনানি হয় এবং এর শুনানিতে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে বহু প্যারা টিচার কেস করেছেন এবং তাদের বিভিন্ন ধরনের কেসগুলো, যেগুলোকে এর আগের দিন মাননীয় বিচারপতি পিটিশনারদের আইনজীবীকে বলেছিলেন যেগুলোর গ্রুপিং করতে। মূলত 4 ধরনের কেসের কথা মাননীয় বিচারপতি বলেন। যাদের কাট অফ ডেটে কোয়ালিফিকেশন ছিল না, পরবর্তীকালে এনসিটি এই যে কোয়ালিফিকেশনের ব্যাপারটা এক্সটেন্ড করেছে যে 2019 সাল পর্যন্ত কোয়ালিফিকেশন না থাকলেও, ট্রেনিং কোয়ালিফিকেশন না থাকলেও শিক্ষক পদে যোগদান করা যাবে, সেই এক্সটেন্ডেড টাইমের মধ্যে তারা ট্রেনিং সম্পূর্ণ করেছেন এবং এখন সেই সমস্ত পার্শ্ব শিক্ষকরা 2016 3 অক্টোবরের আগে যাদের ট্রেনিং ছিল তাদের সমতুল হতে চাইছেন, এই বিষয়ে কেস করেছেন। 2 নম্বর, যাদের 2016 3 অক্টোবরের আগেই ট্রেনিং ছিল কিন্তু যে কোনো কারণেই তারা ডকুমেন্ট আপলোড করতে পারেননি। 3 নম্বর, যারা বর্তমানে প্রাইমারিতে শিক্ষক পদে যোগদান করেছেন, তারা প্যারা টিচার ছিলেন কিন্তু বর্তমানে প্রাইমারিতে কর্মরত, তারা কি 10% রিজার্ভেশনের যে বেনিফিটটা প্যারা টিচারদের জন্য রয়েছে সেটা পাবেন? আর 4 নম্বর একটি কেস আছে, সেটা একটা মার্সি পিটিশন, যেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন সেই প্যারা টিচার যে কোনো কারণেই হোক তিনি ডকুমেন্ট ভেরিফিকেশনে উপস্থিত হতে পারেননি। এই 4 ধরনের কেস, একটা কেস তো সম্পূর্ণ সেপারেট বলেই দিলাম, বাকি যে 3 ধরনের কেসগুলো হয়েছে সেগুলোকে উনি সেপারেট করতে বলেছিলেন এবং যেটা দেখা যায়, শুরুতেই দেখা যায় যে এই কেসগুলো পিটিশনারদের যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু সেগ্রিগেট ঠিক মতো করতে পারেননি, ওখানে বেশ কিছু কনফিউশন হয়, যার জন্য বিচারপতি কিন্তু বেশ বিরক্তও হন। আজকের হিয়ারিং এ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে আসলো, সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় একটা কলাম ছিল যেটা পিটিশনারদের আইনজীবী বলছিলেন প্রেজেন্ট স্কেল অফ পে হেল্ড, যেটা আসলে হচ্ছে প্রেজেন্ট স্কেল অফ পোস্ট হেল্ড। এই জায়গাটা অনলাইনে ফিল আপের সময় কিন্তু অনেকে নট অ্যাপ্লিকেবল করেছেন। এই নট অ্যাপ্লিকেবল অপশনটা ছিল ফ্রেশার্সদের জন্য। তাহলে যারা ওই জায়গাটা ভুলক্রমে নট অ্যাপ্লিকেবল করে ফেলেছেন তারা কিন্তু ফ্রেশার্স হয়ে গেলেন অনলাইনে। পিটিশনারদের আইনজীবী কেসের শুরুতে বলেন যে আমার এই পিটিশনার প্রথমে সব ডকুমেন্ট দিয়েছিল, এদের বিএড ট্রেনিং ছিল 3 অক্টোবর 2016 আগেই, কিন্তু এডিটের একটা দরকার ছিল এদের যখন, কারণ ওই 900-র মধ্যে যে বিএড ট্রেনিংটা হয় সেটা ভুল করে সেটা 9000 হয়ে গেছিল, সেটা সংশোধনের সময় সার্ভার কোনোভাবেই তাকে আর এডিটের অপশন দেয়নি। তো বিচারপতি তখন তার যে কেস হিস্ট্রি সেটা যখন দেখতে যান, দেখেন যে ট্রেনিং টাইপ বিএড ঠিক আছে, প্রেজেন্ট স্কেল অফ পোস্ট হেল্ড এইটা নট অ্যাপ্লিকেবল ফর ফ্রেশার্স করা আছে, মানে নট অ্যাপ্লিকেবলটা ফ্রেশার্সদের জন্য, ওখানটা হতো প্যারা টিচার। তো আপনারা যারা যারা প্যারা টিচাররা আপারে 10% রিজার্ভেশন করেছেন তাদের নিশ্চয়ই প্রিন্ট কপি আছে, সেটা দেখে নেবেন সকলেই যেন প্যারা টিচার করা থাকে, মানে প্যারা টিচার করা আছে কিনা। এসএসসি যিনি আইনজীবী তিনি বলেন আমি বহু প্যারা টিচারের ফর্ম দেখাতে পারি যারা প্রেজেন্ট স্কেল অফ পোস্ট হেল্ড এই জায়গাটা কিন্তু প্যারা টিচার মেনশন করেছে, তা যারা মেনশন করেনি তাদের তো স্বাভাবিক কারণে ফ্রেশার্সই দেখাবে। জাজও বলেন ঠিক, এটা পিটিশনারদের উদ্দেশ্যে, পিটিশনারের আইনজীবীর উদ্দেশ্যে বলে এটা আপনাদের মিস্টেক, আপনি প্যারা টিচার মেনশন করেননি, তাই সিস্টেম বা সার্ভার আপনাকে কিভাবে প্যারা টিচার হিসেবে ট্রিট করবে, তাই ফ্রেশার হিসেবেই ট্রিট করেছে, এতে কোনো ভুল নেই। পিটিশনারদের আইনজীবী তখন বলেন উনি অনলাইনে ব্যর্থ হলেও অফলাইনে সেই সময় কিন্তু যথাযথ আবেদন করে এসএসসির কাছে জানিয়েছিলেন যে তিনি একজন পার্শ্ব শিক্ষক। তো জাজ বলেন 10% রিজার্ভেশন দেওয়া হবে, যেখানে খুব স্পষ্ট করে বলা আছে, সবকিছু স্পষ্ট করে মেনশন করা আছে প্রেজেন্ট স্কেল অফ পোস্ট হেল্ড, সেখানে আপনি নট অ্যাপ্লিকেবল করে গেলেন, এই ভুলের জন্যই তো এখন এই সমস্যাটা হচ্ছে। তো পিটিশনারদের আইনজীবী তখন একটু অন্যরকম ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে প্রেজেন্ট স্কেল অফ পোস্ট হেল্ড এই ক্ষেত্রে প্যারা টিচাররা কোনো নির্দিষ্ট কোনো স্কেল হেল্ড করেন না, তারা কোনো স্কেলের মধ্যে পড়েন না, তারা একটা কনসলিডেটেড পে পান। এই শব্দবন্ধটি একটু অপরিষ্কার, মানে নিশ্চিতভাবে এর থেকে বোঝা যাচ্ছিল না। তো জাজ বলেন না না, এটা আপনার বোঝার ঘাটতি, আপনি ক্লারিফিকেশন চাইতে পারতেন, আসতে পারতেন কমিশনের কাছে জানতে যে এই পয়েন্টটাতে কি বোঝাতে চাইছে। পিটিশনারদের আইনজীবী তখন বলেন যে পিটিশনারের পার্শ্ব শিক্ষক হওয়ার বিভিন্ন প্রামাণ্য দলিল রয়েছে, সেগুলো তিনি ওখানে মেনশন করেন। জাজ বলেন আমি ধরে নিচ্ছি আপনি প্যারা টিচার, কিন্তু আপনি সিলেকশন প্রসেসে অংশগ্রহণের সময় ভুল করেছিলেন, আপনার অনলাইন অ্যাপ্লিকেশন
ডিফেক্টিভ হয়ে গেছে। নট অ্যাপ্লিকেবল মানে আপনি প্যারা টিচারই নন। এসএসসির আইনজীবীর কাছে জানতে চান এদের কি করা যায়। আচ্ছা, এগুলো আপাতত তিনি আলাদা করতে বলেন, আলাদা করে রাখা হোক, অন্য কেসগুলো ধরা হোক। তো তখন যখন দিকে সিরিয়াল নাম্বার নিয়ে এবং এই কেসগুলোর গ্রুপিং নিয়ে হচ্ছিল, তখন দেখা যাচ্ছিল যে যিনি বিশ্বরূপ ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট, তিনি তার জুনিয়রদের সাথে কমিউনিকেশন করছিলেন। এতে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু প্রচন্ড ক্রুদ্ধ হন। তিনি বলেন, আপনি কোনো হোমওয়ার্ক করেননি। হ্যাঁ, এই বিষয়টা বারবার উঠে আসে, হোমওয়ার্কের বিষয়টি। তখন বিশিষ্ট আইনজীবী তিনিও এই কেসের একজন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি এগিয়ে এসে বিচারপতিকে অনুরোধ করেন যে ধর্মাবতার বিশ্বরূপ ভট্টাচার্য, মানে যিনি সিনিয়র অ্যাডভোকেট, আরেকজন যার বেশি কেস পিটিশনার রয়েছে, তিনি কমিশনের যিনি আইনজীবী আছে তার সাথে একসঙ্গে বসে এই গ্রুপিংটা করে নিলে জিনিসটা ভালো হবে। জাজ বলেন, আমি তো আগের দিন তাই বলেছিলাম, আপনি বলুন আপনার কত সময় দরকার। তো পিটিশনারদের আইনজীবী বলেন, আমার একদিনেই হয়ে যাবে, আমি এই গ্রুপিংটা করে নেব, সব তৈরিই আছে। তো এসএসসির তরফ থেকে তখন বলা হয়, এসএসসি যিনি আইনজীবী তিনি বলেন যে আমার একটু অসুবিধা রয়েছে, আরেকটা দিন বাড়ালে ভালো হয়। তো সেই হিসাবে ডে আফটার টুমরো, অর্থাৎ আগামী বুধবার দিন কেসটির হিয়ারিং হওয়ার কথা। বিচারপতি আরেকবার সাম আপ করে দেন, বলেন যে এই যে কেসগুলো, তার মধ্যে এটা বেশ ইম্পর্টেন্ট যে প্রাইমারি টিচার হয়ে প্যারা টিচারের 10% সুবিধা তিনি পাবেন কিনা। তখন পিটিশনারদের আইনজীবী আরেকটি বিষয় মেনশন করেন, ধর্মাবতার এদের মধ্যে অনেকেই আছে যারা প্যারা টিচার থাকা অবস্থাতে উইদাউট পে নিয়ে বিএড ট্রেনিং করেছে। প্যারা টিচারের কাজ সেই সময় সে করেনি, বিএড এর সুবিধা তিনি নিচ্ছেন, পাশাপাশি প্যারা টিচারের রিজার্ভেশনের সুবিধাও নিচ্ছেন। একটা সিরিয়াস অ্যালিগেশন আনেন, বেশ কিছু ক্যান্ডিডেট হয়তো তার নজরে এরকম পড়েছে। তো মাননীয় বিচারপতি এই বিষয়টাও মেনশন করেন যে ঠিক আছে, এই বিষয়গুলো দেখা যাবে। তাহলে এখন মোটামুটি 5টা বিষয়ের ভিত্তিতে কিন্তু এই ডকুমেন্ট আপলোড বা প্যারা টিচারদের ভবিষ্যৎ নির্ভর করছে। নাম্বার 1, যে যাদের কাট অফ ডেটে কোয়ালিফিকেশন ছিল না, তা পরবর্তীকালে করেছেন, তারা 2016 আগে যারা ট্রেনিং ছিল তাদের সমতুল হবেন কিনা। নাম্বার 2, যাদের ট্রেনিং ছিল কিন্তু বিভিন্ন কারণে ডকুমেন্ট আপলোড করতে পারেননি, যেমন একটা কেস আজকে উঠে এলো, সেক্ষেত্রে তিনি নট অ্যাপ্লিকেবল করেছেন। এই কেসগুলো কনসিডার এসএসসি করলে ভালো, না করলে তো খুব জোরের জায়গায় কিছু বলার নেই। নাম্বার 3, যারা প্রাইমারিতে বর্তমানে শিক্ষক পদে যোগদান করেছেন, তারা কি প্যারা টিচারের বেনিফিট পাবেন। নাম্বার 4, যারা প্যারা টিচার থাকা অবস্থায় প্যারা টিচারের কাজ করেননি, নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর জন্য উইদাউট পে নিয়ে বিএড কোয়ালিফিকেশন করেছেন, এখন তারা সেই বিএড কোয়ালিফিকেশন এবং প্যারা টিচারের যে রিজার্ভেশন, দুটো একসাথে কাজে লাগাতে পারবেন কিনা। নাম্বার 5, একটি মার্সি পিটিশন, যিনি ভেরিফিকেশন অ্যাটেন্ড করতে পারেননি, কোনো একটা রিজন আছে, সেই রিজনটা আদৌ গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা মাননীয় বিচারপতি ঠিক করবেন। তাহলে এই 5টা বিষয়ের বিচার কিন্তু হবে ক্লাবিং করে নিয়ে আগামী বুধবার দিন। দেখা যাক কি হয়, আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।